কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কংক্রিটের জগতে এবং শহরায়ন নগরী হওয়াতে কৃষি জমি কমে যাওয়াতে আপনাদের ব্যাপকভাবে ছাদ কৃষি জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম এক সেনা কর্মকর্তার বাসার ছাদ বাগানে। তিনি এখানে গড়ে তুলেছেন স্বপ্নের ছাদ বাগান। আমি প্রথমে বলেছিলাম যে রাধে সে চুলো বাঁধে। আমরা যার বাগানটিতে এসেছি সে দা সিনিয়র অর্ণব লুৎফর রহমান। তারই ছাদ বাগানে আমরা চলে এসেছি। তিনি আমাদেরকে আজকে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত তিনি আসতে পারে নাই। আমরা এখন তারই ছাদ বাগানে চলে এসেছি। আমরা দেখাবো তিনি তার বাসার ছাদে গড়ে তুলেছেন সবুজের সমারোহ একটি ছাদ বাগান। এই ছাদ বাগানটিতে রয়েছে বিভিন্ন জাতের ফল, ফুল ও বিভিন্ন জাতের ঔষধি গাছ। দর্শক, আমরা এখন তারই ধারাবাহিকতা এক একটি করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে দেখুন, এখানে এই যে সেই ভাইরাল আম, এটি হলো ব্যানানা ম্যাঙ্গো আম। দেখেন আমটা কত সুন্দর। এই যে এই গাছটি দেখেন কি পরিমাণে আম ধরেছে। এই যে এদিকে এদিকে দেখেন, এখানটাতে রয়েছে আরো আম। এই যে দেখেন, এই ব্যানানা ম্যাঙ্গো আমগুলো সাধারণত কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে কলা যেমন হলুদ বর্ণ ধারণ করে, এই আমগুলো এরকম সেরকমই হলুদ বর্ণ ধারণ করে। এই যে এই যে এই দিকে দেখুন, একটি ডালের মধ্যে তিনটি আম তুগায় তুগায় ঝুলছে। আর এইখানটাতে রয়েছে এই যে দেখুন টবের মধ্যে মরিচ গাছ। এই যে আপনার পটকা জাতীয় মরিচ, এটিকে বলা হয় পটকা মরিচ। এই মরিচ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই জাল। আবার এইখানটাতে এই যে দেখুন আরেকটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই সেই ভাইরাল আম। এই যে দেখুন গাছে ঝুলছে। এক একটা আমের সাইজ কি দেখেন, প্রায় 1 বিঘা হাত। এই যে এরকম দেখেন 1 বিঘা হাত। তিনি আমাদের লুৎফর রহমান স্যারে তার স্বপ্নের বাগান বিভিন্ন বস্তা কেটে বা ড্রাম কেটে টবের মাধ্যমে এই বাগানটি গড়ে তুলেছেন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে এটি একটি মালটা গাছ, তুগায় তুগায় ঝুলছে মালটা। এই যে দেখুন, এই যে আমের সাইজ দেখুন, এক একটি আমের সাইজ দেখুন। এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। এখানে দেখুন, এই যে বস্তার মাঝে আপনার পেঁপে গাছ রোপণ করেছেন। এখানে রয়েছে দেশি মরিচ। এই যে মরিচ, প্রচুর পরিমাণে মরিচ হচ্ছে। এদিকে দেখুন সারিবদ্ধভাবে বস্তার ভিতরে আদা চাষ করেছেন। এই যে দেখেন আদার গাছগুলো কি সুন্দর। এই যে প্রচুর পরিমাণে আদা হচ্ছে। আপনাদেরকে বলবো যে আপনাদের যে ছাদ, বাসা বাড়ির যে ছাদটি রয়েছে, অব্যবহৃত ছাদ রয়েছে, সে ছাদটা কেন আপনারা পরিত্যক্ত ভাবে ফেলে রাখবেন? আপনারা এরকম একটি সুন্দর ছাদ বাগান করলে যেমন আপনাদের অবসর সময়টা কাটানোর একটি উপযুক্ত পরিবেশ গড়ে উঠবে, এবং এই ছাদ বাগান করলে আপনি যেমন তরতাজা সবজি পাবেন, তেমনি বিষমুক্ত বা ফরমালিন মুক্ত সবজি পাবেন। আপনার পারিবারিক চাহিদা তো মিটে যাবে। সেই ক্ষেত্রে আপনার এই ছাদ বাগান করলে আপনার বাসার ছাদের উপরে উঠলে একটি যে মনোমুগ্ধকর পরিবেশ পাবেন, বর্তমান সময়ে কিন্তু এই পরিবেশটা পাওয়াই খুবই দুষ্কর বা মুশকিল। এই যে দেখুন এখানে একটি ভেন্ডি গাছ, ভেন্ডি গাছের নিচে আবার দেশি মরিচের গাছ লাগিয়েছেন। এই যে দেখুন মরিচ হচ্ছে। আপনাদের বাসা বাড়ির চাহিদা মিটিয়ে পরে আপনার বিকাল বেলা যদি এখানে বসেন, তাহলে আপনাদের একটি মনোমুগ্ধকর পরিবেশ দিবে। বর্তমান সময়ে শহরায়ন নগরী হওয়ার কারণে অক্সিজেনের খুবই স্বল্পতা দেখা যায়। আপনি যদি এই বিকাল বেলায় ছাদ বাগানে আসেন, উদ্যোগর সময় কাটাতে পারবেন। এই যে দেখুন এখানে বালতির ভিতরে ড্রাগন গাছ লাগিয়েছেন। এই যে ড্রাগনে কিন্তু ফুল আসতেছে। যে এখানে আছে অ্যালোভেরা গাছ, এদিকে আছে বেগুন গাছ। এখানে উপরে একটু মাচা দিয়েছেন, মাচার নিচে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ ইত্যাদি গাছ লাগিয়েছেন। এই যে এখানে মরিচ, সাদা জাতের মরিচ। এখানে আছে পেয়ারা গাছ। আর এই দিকটাতে দেখুন, এদিকে আছে, এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু কিন্তু অত্যন্ত একটি উপকারী লেবু। এই লেবু আপনার লেবুতে রয়েছে ভিটামিন সি, এবং এই লেবু আপনার যাদের প্রচন্ড জ্বর আসে, এই লেবুর শরবত করে খেলে
জ্বর অনেকটাই কমে যায়। এই যে দেখুন, এদিকে দেখুন আরেকটি ডালিম গাছ রোপণ করেছেন ড্রাম কেটে টবের মাধ্যমে। এই যে সুন্দর ডালিম, এই যে দেখুন ডালিম হচ্ছে। তা আমাদের সেনা কর্মকর্তা লুৎফর রহমান স্যারের এই স্বপ্নের বাগানটি তিনি গড়ে তুলেছেন। তিনি অবসর সময়ে এসে এখানে সময় কাটান এবং এই গাছগুলার পরিচর্যা করেন, যত্ন করেন। আপনাদের যাদের অব্যবহৃত এরকম একটি ছাদ রয়েছে তারা এরকম একটি ছাদ বাগান গড়ে তুলতে পারেন। এই যে দেখুন এখানে একটি ভারত সুন্দরী বড়ই গাছ, গত বছর অনেকগুলা বড়ই ধরেছিল, এই বছরও এই যে বড়ই গাছে ফুল এসেছে। আর এই যে দেখুন বড়ই, এই যে দেখুন বড়ই ধরতেছে। এখানে আছে লেচু গাছ, এই যে লেচু গাছ। এই পাশে রয়েছে আম গাছ। এই পাশে আবার বালতির মধ্যে টবের মধ্যে একটি আপনার মালটা গাছ রোপণ করেছেন। মালটা গাছটা খুবই সুন্দর এবং ঝোপালো হচ্ছে। আহ, আপনার কিছুদিনের ভিতরেই ফল আসবে। এই যে দেখুন আরেকটি সেই বিখ্যাত আম যাকে বলা হয় সূর্য ডিম আম। এই যে দেখুন সূর্যের মতো লাল টসটসা বলে এই আমটিকে বলা হয় সূর্য ডিম আম। এই যে দেখুন, এই যে দেখুন একটি আম প্রায় হাফ কেজি ওজন হবে। এই যে হাফ কেজি ওজন হবে। এই যে একটি আম পেকে নিচে পড়ে গেছে। এই যে স্যার এখনো আসে নাই, আসলে নিয়ে যাবে। এপাশে সবচেয়ে অবাক করা একটি বিষয় দেখুন, বস্তার ভিতরে কলা গাছ লাগিয়েছে। কি সুন্দর একটি কলা গাছ হচ্ছে। এখানে দেখুন আম হচ্ছে। তা আপনাদের যাদের এরকম একটি ছাদ রয়েছে সেই ছাদের মাধ্যমে আপনারা বিভিন্ন জাতের ফুল ফল সবজি এবং ঔষধি গাছ রোপণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাসার তাপমাত্রাও কমবে। আপনারা অবসর সময় কাটানোর জন্য একটি সুন্দর উপযুক্ত পরিবেশ পাবেন এবং সেক্ষেত্রে আপনারা একটি সুন্দর সময় উপভোগ করতে পারবেন, কাটাতে পারবেন। বিকাল বেলায় ছাদে এসে আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে একটি সুন্দর সময় কাটাতে পারবেন। এই আপনার শহরায়ন নগরী হওয়ার কারণে আপনার সময় কাটানোর মতো কিন্তু তেমন জায়গা বা পরিবেশ পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা এরকম একটি স্বপ্নের ছাদ বাগান গড়ে তুললে সময় কাটাতে পারবেন। এই পাশে দেখুন একটি বালতির ভিতরে সজনা গাছ রোপণ করেছে। এই গাছটির ডাল এবছরই ডাল কেটে রোপণ করেছিল, দেখেন গাছটি তাজা হয়ে গেছে। এবছরই কিন্তু এই গাছটিতে ফল আসবে। তাই আপনাদের পরিত্যক্ত ছাদ এভাবে ফেলে না রেখে এরকম বস্তা, টব বা এই ধান কেটে আপনারা এরকম স্বপ্নের একটি ছাদ বাগান গড়ে তুলতে পারেন। ছাদ বাগান গড়ে তুললে আপনাদের পারিবারিক চাহিদাও মিটে যাবে। আপনি সুন্দর একটি পরিবেশ পাবেন এবং অক্সিজেনের ঘাটতি আপনার অনেকাংশেই পুরো পূর্ণ হয়ে যাবে এবং আপনার বাসাটাও ঠান্ডা থাকবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের সেনা কর্মকর্তা সিনিয়র অফিসার লুৎফর রহমান স্যারের ছাদ বাগানটি দেখালাম। আজকে বিদায় নিচ্ছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।